হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আমি এখন 3টের সময় বেরিয়েছি, সিঙ্গুরে যাব। তাই বসে আছি। আর টোটোর জন্য সাইকেলে যেতাম, কিন্তু এতগুলো কাজ নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বসে আছি, টোটোতে যাব। আর বাবু দিয়ে গেল এখান পর্যন্ত, আর চপের দোকানে বসে আছি। কারণ এই টোটোওয়ালা এমনই, যখন যাওয়ার সময় হবে না, কোথাও যাব না, দেখব কত টোটো, আর যখন দরকার তখনই টোটো পাই না। সেই জন্যই বিরক্ত লাগে। তা আমার কিচ্ছু করার নেই, এখন ট্রেন ফেল হয়ে গেলেও এই টোটোর জন্য আমায় অপেক্ষা করতে হবে। তারপর সিঙ্গুরে একটা টোটো পেলাম, সিঙ্গুরে এলাম। এসে জুতোটা তো ছিঁড়ে গিয়েছিলো, সেই জুতোটাই সারাবো বলে এই দাদুর দোকানে দাঁড়িয়ে আছি, স্টেশনের পাশেই। আর দাদু এখন দোকান এইমাত্র খুললো, আর দোকান খুলেই যা সমস্ত করণীয় সেটাই দাদু করছে। দোকানের সামনেটায় পাতায় ভর্তি, সেই পাতাগুলোই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করবে। এখন আবার জল ছড়া দেবে, এই যে জল ছড়া দিয়ে আবার জল আনতে যাচ্ছে, এনে আবার হাত পা ধোবে, ধুয়ে তারপরেই কাজে বসবে। তাই কাজে শেষ পর্যন্ত বসে আমার জুতোটা অনেক কষ্টে সারিয়ে দিল। আর তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে এই টাকাগুলো নিয়ে চললাম, মানে ননদের সেই যে মেয়ের বিয়ে, সেখানেই চললাম বিয়ে বাড়িতে, মানে আজকে আইবুড়ো ভাত। আর তাই কিছু টাকা দিদির হাতে দেব, কোনো গিফট দেব না, ওই টাকাই দেব। আর তারপর আবার এলাম নপাড়ায় এক জায়গায় মেলা বসেছে, এই কুর্তির দোকানে, তাই দাঁড়িয়েছি। অনেকই মেলা বসেছে, অনেক অনেক, মানে এত দোকান বসেছে চিন্তার ভাবনা। এটা প্রতি বুধবারই বসে, আমি এই প্রথমবার এলাম। আর কুর্তির দোকান দেখালাম না, কুর্তির দোকানটাও এখন কুর্তির দোকানেই বেশি চোখ পড়ে, কেননা এখন জামা তো পরতে শুরু করেছি তাই। আর চুড়ির দোকানে চুড়িগুলো ঠিক ভালো নয়, পছন্দ হলো না। আর নপাড়া থেকে এই বাবুর পাঞ্জাবিটাও কিনলাম, বাবুর পাঞ্জাবিটা ওই বিয়ে বাড়িতে পরবে বলে। দারুণ লাগছে। বাবু দাম বেশি বলে নিতে চাইছিল না, জোর করেই আমি বললাম নে, এখনই তোরা পরবে তাই না, 5টা 5 রকম, সেটাই। বাবুকে ভালো লাগছে কি না এই পাঞ্জাবিটা পরে? ওকে যা পড়বে তাই মনে হবে। কি ফাইন লাগছে দেখ, মুখটা একদম পুরো ফ্রেশ লাগছে। আইফোন কি করবে রে, এই ফোনটা এত আইফোনের থেকে ফিল্টার, এটা ফিল্টার আর আমারটা হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ, দাম বেশি বলে নিতে চাইছিল না। তারপর রাত 9:30টার সময় এলাম রাতের রান্না, রুটি আর আলুর দম করতে, কেননা রাত্রিরে ও আসবে আর ডিউটি চেঞ্জ করেছে বিয়ে বাড়ি বলে। বিয়ে বাড়িটা পুরোটাই থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ডিউটি না গেলে ওকে আবার ফোন করছে মিল থেকে, সেই জন্য বললো না কাজ কামাই করবো না, চলে যাই। এখন রাত 11টা বাজে, 11টা কি 11:30 বাজতে চললো, আর আমার এখন রুটি তরকারি হচ্ছে দেখে ও খানিক মানে কিছুক্ষণ পরেই চলে এলো, আর এসে বলছে এখনও রুটি তরকারি হচ্ছে। আমি বলছি কী করবো, আমার কাজ ছিল আজকে, সেই জন্যেই এখন হচ্ছে। এই যে চলে এলো, এসেই বললো। রুটি তরকারি বেশি করেই করলাম, কেননা রাত্রিরে খাওয়া হবে আর ও টিফিনে নিয়ে যাবে। আর চেঞ্জ বলতে একজনের সঙ্গে চেঞ্জ, মানে এই যে রাত 11টায় এলো না, আবার ভোর 4টেয় বেরিয়ে যাবে, 6টা থেকে
মানে জয়েন করবে, সন্ধেবেলা ফিরে এসে বিয়েবাড়ি যাবে, সেই কারণেই। বিয়েবাড়ি থাকলে অনেক কিছুই কাজ থাকে, যেমন নপাড়া গিয়েছিলাম, ভুরু প্লাক করলাম, কিছু কেনাকাটি করলাম, তারপরে মেলায় গেলাম, গিয়ে এসে একটু ফুচকা খেলাম, খেয়ে তারপরেই বাড়ি এলাম, সেই জন্যে একটু দেরি হলো। আর এখন বাবুর ঘরে মশারি খাটাতে এসেছি, বাবু শুয়ে পড়লো আর আমিও আমার ঘরে, ও তো শুয়ে পড়েছে মশারি খাটিয়ে, এবার আমিও শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আর আসছি পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই যে যার নিজের পরিবারের খেয়াল রেখো। আবার এর পরের দিন বিয়েবাড়ির ব্লগ আসছে।